গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটার এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। তো প্রথমে বোর্ডে আমি হেডিং দিয়েছি, দেখো, প্যারালাল প্লেট ক্যাপাসিটার। ক্যাপাসিট্যান্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার্স, দ্যাট মিনস সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। এটা তোমাদের জন্য পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকস হচ্ছে এইটা, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। তো সমান্তরাল পাত ধারক মানে বুঝতে পারছো তোমরা যে দুটি সদৃশ পাত, একই রকমের পাত, একই সাইজের পাত পরস্পরের কাছাকাছি রাখলে, যদি কাছাকাছি রাখা হয় তার যে সংস্থা গঠিত হয় তাকেই বলে প্যারালাল প্লেট ক্যাপাসিটার। পাত দুটি পরস্পর কাছাকাছি থাকবে, ক্ষেত্রফলের তুলনায় ডিস্টেন্স কম হবে। পাত দুটির ক্ষেত্রফলের তুলনায় ডিস্টেন্স যদি কম হয় তাহলে ওদের মধ্যবর্তী স্থানে সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। ওকে, তো আমরা এই ছবি আঁকি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের। দেখো ছবি আঁকছি আমি একটা, সাপোজ দুটো প্যারালাল পাত, তাহলে এ একটা প্লেট, এ একটা প্লেট, দুটো প্যারালাল প্লেট, একটা হচ্ছে আহিত তড়িৎ ইলেকট্রিক সোর্সের সঙ্গে যুক্ত তড়িৎ উৎস, আর একটা হচ্ছে তোমরা জানো যে ভূসংলগ্ন আর্থিং। দুটো প্লেট পরস্পর কাছাকাছি আছে থাকলে যে সংস্থা গঠিত হয় সেটাই সমান্তরাল পাত ধারক। এটা ধরো প্লাস কিউ আধান আহিত, আর এটা আবেশের ফলে কী হবে, এখানে প্লাস, এই প্লেটে প্লাস আধান হবে, আর এখানে কী হবে, মাইনাস আধান হবে আবেশের ফলে, আর এই প্লেটটা হচ্ছে মাইনাস কিউ, আর এর বাইরে প্লাস কিউ আবিষ্ট আধান সেটা চলে যাবে পৃথিবীতে। ঠিক আছে, এটা আর্থিং আছে। ধরো এটা P1 প্লেট, এটা ধরো P2 প্লেট, এদের মধ্যে ডিস্টেন্স কত, ধরো ডিস্টেন্স ধরো ডি, প্লেট দুটি ডিস্টেন্স হচ্ছে ডি। লাইন্স অফ ফোর্স কী হবে, তড়িৎ বল রেখা প্লাস থেকে বেরোবে, মাইনাসে প্রবেশ করবে, এবং তড়িৎ ক্ষেত্রটা সুষম হয়। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, আর প্লেটের প্রান্তের দিকে লাইন্স অফ ফোর্সটা একটু বেঁকে যায়, বক্ররেখা হয়। আগে বলা হয়েছিল আমাদের এখানে তড়িৎ ক্ষেত্রটা একটু দুর্বল থাকে, এই বক্ররেখাগুলো বেঁকে যায়, লাইন্স অফ ফোর্স। তাহলে লাইন্স অফ ফোর্স বক্ররেখা। ঠিক আছে, এটা হচ্ছে ফিগার প্যারালাল প্লেট ক্যাপাসিটারের। তো আমরা একটু জাস্ট এটাকে একটু ডিসকাস করি। ঠিক আছে, ধরা যাক P1 ও P2 দুটো প্লেট, P1 ও P2 দুটি সমান্তরাল পাত, এর মধ্যে P1 পাতটি প্লাস কিউ আধানে আহিত, আবেশের ফলে ইলেকট্রিক ইন্ডাকশন তড়িৎ আবেশ, আবেশের ফলে কি হচ্ছে না, P2 পাতের ভিতরের তলে, আবেশের ফলে P2 পাতের ভিতরের তলে মাইনাস কিউ আধান আবিষ্ট হয়, এবং বাইরের তলে প্লাস কিউ আধান কি হয় না, পৃথিবীতে চলে যায়। প্লাস কিউ আবিষ্ট আধান পৃথিবীতে চলে যায়। আর এখানে কি বলেছি না, প্লেট দুটির ক্ষেত্রফলের তুলনায় ক্ষেত্রফল
তুলনায় ব্যবধান ব্যবধান খুব কম হলে ব্যবধান খুব কম হলে ব্যবধান খুব কম হলে প্লেট দুটির কি হয় না ওদের মধ্যবর্তী অংশে সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সুষম তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। ওকে, তাহলে প্লেট দুটির ক্ষেত্রফল হচ্ছে এ, ধরো প্রতিটা প্লেটের ক্ষেত্রফল হচ্ছে এ, আর ব্যবধান হচ্ছে ডি। ওকে, ব্যবধান ডি। তাহলে এখন কুলম্বস থিওরেম থেকে যে সুষম তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এটা আমরা জানি ফ্রম কুলম্বের উপপাদ্য থেকে, কুলম্বের উপপাদ্য, কুলম্বস থিওরেম। কি জানি না, ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন 0 কে। ওকে, ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন 0 কে। আর সিগমা হচ্ছে এখানে, সিগমাটা কি না প্লেট দুটির আধানের তলমাত্রিক ঘনত্ব, সারফেস ডেন্সিটি অফ চার্জ। ওকে, আর কে হচ্ছে মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এখন পাত দুটির মধ্যে বিভব প্রভেদ যদি ভি হয়, এই যে দুটি পাতের মধ্যে বিভব প্রভেদ, ভি হচ্ছে পাত দুটির মধ্যে বিভব পার্থক্য, তাহলে ই সমান কি হয় ভি বাই ডি, আর সিগমা মানে আমরা জানি যে কিউ বাই এ এপসাইলন 0 কে। ওকে, দেয়ারফর ধারকের ধারকত্ব সি সমান কিউ বাই ভি। কিউ বাই ভি মিন্স এপসাইলন 0 এ কে বাই ডি। This is the result we hope. C equal to Q by V epsilon 0 AK by D. এটি হচ্ছে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্বের এক্সপ্রেশন। ঠিক আছে, এখন আমরা দেখব এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এই ধারকের ধারকত্ব সি ভ্যারেজেস এরিয়া ভ্যারেজেস 1/d ভ্যারেজেস কে। অর্থাৎ বলতে পারি যে প্লেট দুটির ক্ষেত্রফল যদি বাড়ে ধারকত্ব বাড়বে, প্লেট দুটির মধ্যে ব্যবধান কম হলে ধারকত্ব বাড়বে, আর বায়ুর পরিবর্তে অন্য কোনো অন্তরক মাধ্যম, অভ্র, প্যারাফিন, কাগজ এগুলো ব্যবহার করলে ধারকত্ব বেড়ে যাবে। ওকে, তাহলে এটাই ছিল সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা, এবং ওই ধারকত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে সেইটা বললাম। নেক্সট আবার একটা স্পেশাল কেস বলবো, স্পেশাল কেসেস। সেটা হচ্ছে কি না দুটি পাতের পরিবর্তে, যদি আবার দুটি পাতের পরিবর্তে n সংখ্যক পাত নিই, তাহলে ধারক এখানে হবে n-1 সংখ্যক। কি বললাম? স্পেশাল কেসেস। যদি আমরা দুটো পাতের পরিবর্তে দেখো n সংখ্যক পাত নিচ্ছি, তাহলে এই একটা, এটা হচ্ছে জাস্ট ছবিটা আঁকছি, তোমাকে ছবিটা আঁকছি, দুটো পাতের মধ্যে n সংখ্যক পাত আছে, একটা অন্তর একটা। এই যদি ধরো এটাকে বলে n সংখ্যক পাত, এটাকে বলে ব্লক ধারক বা এটাকে বলে বহু পাত অভ্র।
অভ্রধারক, অনেক মানে বহু পাত, এটা ব্লক ধারক, ব্লক ক্যাপাসিটার। এদের মধ্যে ধরো এটা হচ্ছে ধরো P1 প্লেট, এটা ধরো P2 প্লেট, P2 প্লেট, এটা হচ্ছে P2 প্লেট, ঠিক আছে। এবার প্রতিটা প্লেটের ক্ষেত্রফল এ, এখানে এই যে পাতগুলো আছে এই মাধ্যমে যে এইগুলো হচ্ছে অভ্র আছে, ধরো এই মাধ্যমটা মধ্যবর্তী স্থানে কি আছে, অভ্র আছে, অন্তরক পদার্থ। আর এইগুলো হচ্ছে পরিবাহী পাত, ধাতব পাত, ধাতব পাত থাকে পরিবাহী, আর এটা অন্তরক, অন্তরক মাধ্যম থাকে। তাহলে বায়ুর পরিবর্তে অভ্রের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বায়ুর চেয়ে 5 গুণ বেশি। ফলে এখানে কি হয় না, এখানে অধিক ক্ষেত্রফল আছে, অনেক ক্ষেত্রফল, বেশি ক্ষেত্রফল। তার বেশি ক্ষেত্রফল হলে একটু আগে বললাম ধারকত্ব বেশি হবে। তাহলে এখানে যদি পাতের সংখ্যা n সংখ্যক, দেখো পাতের সংখ্যা 1 2 3 1 2 3 4 5 6 7, তাহলে 7 নাম্বার অফ প্লেট, 7 নাম্বার অফ প্লেট। তাহলে ধারক কটা হবে, ধারক হচ্ছে দুটো প্লেটের মধ্যে একটা ধারক হয়, তাহলে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা। তাহলে প্লেটের সংখ্যা হচ্ছে n আর ধারকের সংখ্যা হচ্ছে n-1, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে দুটি পাতের পরিবর্তে যদি আমরা n সংখ্যক, তাহলে স্পেশাল কেসেস কি বললাম, দুটি পাতের পরিবর্তে n সংখ্যক সমান্তরাল পাত পরপর নিয়ে একটি সমান্তরাল পাত ধারক, মানে এখানে ধারকের সমবায়, n সংখ্যক সমান্তরাল পাত পরপর নিয়ে একটি সমবায় গঠন করা যায়, কম্বিনেশন সমবায় গঠন করা যায়, তাহলে ওই সংস্থার, ওই যে সমবায় সংস্থার ধারকত্ব কত হবে না, ধারকত্ব হবে ধরো C প্রাইম n-1 এপসাইলন 0 AK/T, C-equal to n-1 এপসাইলন 0 AK/T। দিস ইজ দ্য রিকোয়ার্ড ফর্মুলা, যেখানে এ হচ্ছে প্রতিটি প্লেটের ক্ষেত্রফল, কে হচ্ছে মাধ্যমের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ডি হচ্ছে দুটি প্লেটের মধ্যে ব্যবধান, এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎদ্বৈততা। তাহলে এখানে এই অধিক ক্ষেত্রফলের মধ্যে কি হয় না, বড় মাপের ধারকত্ব পাওয়া যায়, ঠিক আছে। এটা স্পেশাল কেসেস, এটার জন্য অনলি এখানে এই যে ধাতব পাত সাধারণত টিনের পাত ব্যবহার করা হয়, টিনের পাত। আর এটা অন্তরক পদার্থ হিসেবে সাধারণত অভ্র, এছাড়া কাগজ পেপার ব্যবহার করা হতে পারে। তাহলে বায়ুর পরিবর্তে এগুলো ব্যবহার করলে ধারকত্ব বেশি হচ্ছে। ওকে, নেক্সট যেটা আমি বলবো তোমাদের আজকে, সেটা হচ্ছে মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যম, মানে মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যম যুক্ত পাত ধারকের ধারকত্ব, সমান্তরাল পাত ধারকের, ঠিক আছে। তাহলে মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যম মানে এখানে একাধিক মাধ্যম আছে, ধরো একটা ডাইলেকট্রিক মাধ্যম K1 আছে, একটা ধরো K2 আছে, তাহলে একাধিক মানে ডাইলেকট্রিক মিডিয়া আছে, তো সেই ধারকের ধারকত্ব কী হবে। ওকে, তাহলে মিশ্র পরাবৈদ্যুতিক মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যম যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। ওকে, আমরা আজকে টোটাল ক্লাসটায় প্যারালাল প্লেট ক্যাপাসিটরের পুরো ট্রিটমেন্টটা আমরা চেষ্টা করব। তো মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যমযুক্ত সমান্তরাল পাত ধারকত্ব, যেমন ছবি আঁকি, সাপোজ এটা একটা প্লেট, এটা +Q আধান আহিত, +Q,
আর একটা প্লেট, এটা মাইনাস কিউ হবে, এটা আর্থ আছে ভূসংলগ্ন, এটা হচ্ছে তড়িৎ উৎস ইলেকট্রিক সোর্স, ধরো এটা P1 প্লেট, এটা ধরো P2 প্লেট। ওকে, তাহলে এখানে প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ, আবেশের জন্য সমান সংখ্যক সমান এবং বিপরীত আধান হয়। এটা ধরো একটা, এই মাধ্যমটা হচ্ছে K1 ডাইলেকট্রিক মিডিয়াম, আর এটা ধরো K2 ডাইলেকট্রিক মিডিয়াম। ধরো K1, ধরো এটা K1 মাধ্যম, সাপোজ এটা K2 মাধ্যম, ঠিক আছে। এই থিকনেসটা হচ্ছে K1 মাধ্যমের দুটি প্লেটের মধ্যে থিকনেস হচ্ছে T1, আর এখানে এই থিকনেস হচ্ছে T2। প্লেট দুটির মধ্যে এখানে দুটো পরাবৈতিক মাধ্যম আছে, ঠিক আছে, দুটো পরাবৈতিক মাধ্যম দেখানো হয়েছে। এটা T1 থিকনেসের আর T2 থিকনেসের, K1 ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আর K2 ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। প্রতিটি প্লেটের ক্ষেত্রফল এ। তো জাস্ট আমরা ধরা যাক প্রতিটি পাতের ক্ষেত্রফল ক্যাপিটাল এ, আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, সিগমা সমান কিউ বাই এ হয়েছে। আর K1 K2 যথাক্রমে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং T1 T2 তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। এখানে লিখি সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, কিউ আধান আহিত করা হয়েছে। আর T1 T2 যথাক্রমে কী বললো, এখানে ওই পাত দুটির মধ্যে ব্যবধান, মানে এখানে যে থিকনেসটা আর কি, যথাক্রমে মাধ্যমের বেধ, ঠিক আছে। তাহলে এখন বলতে পারি দেয়ারফোর K1 মাধ্যমে, K1 পরাবৈদ্যুতিক মাধ্যমে কি হয় না, তড়িৎ প্রাবল্য ইলেকট্রিক ফিল্ড কি হয়, E1 সমান সিগমা বাই এপসাইলন 0 K1। ওকে, কুলম্বস থিওরেম, E1 সমান সিগমা বাই এপসাইলন 0 K1, এবং বিভব প্রভেদ ধরো ভি, বিভব প্রভেদ এখানে লিখছি, এবং মানে এখানে বিভব প্রভেদ হচ্ছে ধরো V1 সমান U1 T1, তাহলে U1 মিনস সিগমা বাই এপসাইলন 0 K1 T1। অনুরূপে সিমিলারলি বলতে পারি যে K2 পরাবৈদ্যুতিক মাধ্যমে প্রাবল্য E2 সমান সিগমা বাই এপসাইলন 0 K2, এবং বিভব প্রভেদ V2 ইকুয়াল টু সিগমা T2 বাই এপসাইলন 0 K2, আর এপসাইলন 0 ইকুয়াল টু শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ওকে, দেয়ারফোর ধারকের, এই যে ধারক পাত দুটির বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য হচ্ছে, বা এখানে মোট বিভব আর কি, V ইকুয়াল টু V1, বিভব পার্থক্য হচ্ছে V ইকুয়াল টু কত, V1 প্লাস V2। তা V1 প্লাস V2 করলে সিগমা বাই এপসাইলন 0 কমন চলে যাবে, T1 বাই K1 দেন প্লাস T2 বাই K2। দেয়ারফোর ধারকের ধারকত্ব কত হবে, C ইকুয়াল টু কিউ বাই ভি, কিউ মিন্স সিগমা এ, আর ভি মিন্স কিউ মানে সিগমা এ, ভি মিন্স সিগমা বাই এপসাইলন 0, দিস ইজ T1 বাই K1 প্লাস T2 বাই K2। ওকে, নেক্সট C ইকুয়াল টু কত পেলাম, সিগমা ক্যান্সেল হয়ে যাবে, এপসাইলন 0 এ বাই
T1 by K1 plus T2 by K2. This is the result we hope. Okay, এটা হচ্ছে আমাদের মিশ্র পরাবৈতিক মাধ্যমযুক্ত সমান্তরাল পাতধারক ধারকত্বের রাশিমালা হচ্ছে এইটা। ওকে, যদি n সংখ্যক পাত থাকে অনুরূপে n সংখ্যক পাত থাকলে n সংখ্যক পাতের ক্ষেত্রে পাত থাকলে কী হবে, ধারকত্ব হবে। পাত থাকলে ধারকত্ব কত হবে, c equal to epsilon 0 a by T1 by K1 plus T2 by K2 plus dot 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 plus Tn by Kn. ওকে, নেক্সট যেটা বলবো তোমাদের আমি এটা হচ্ছে এই যে সমান্তরাল পাত ধারক, এটা ধরো এর মধ্যে এটা ধরো বায়ু আছে, পুরোটা সমান্তরাল পাত বায়ু ধারক। তখন বায়ুর ক্ষেত্রে পুরোটা বায়ু, তার মধ্যে একটা স্ল্যাব প্রবেশ করাবো। সেই স্ল্যাবের থিকনেস হচ্ছে টি আর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে। দেন হোয়াট ইজ দ্য রেজাল্ট? তাহলে কী হয় দেখা যাক। তাহলে এটা স্পেশাল কেসেস। একটা সমান্তরাল পাত বায়ু ধারক, এটা P1 প্লেট বলেছিলাম, এটা ধরো P2 প্লেট আর্থিং, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ প্লাস মাইনাস। এখন এয়ার K1, তাহলে K1টা 1 বায়ুর ক্ষেত্রে, এটাও K1টা 1 এয়ার বায়ুর ক্ষেত্রে, বায়ুর ক্ষেত্রে 1। আর এখানে যে আমরা একটা থিকনেস দিব, সেই থিকনেসটা হচ্ছে টি থিকনেস। এই থিকনেসটা হচ্ছে টি। আর পুরো যে বায়ু ধারক, পুরোটা বায়ু হচ্ছে পাত দুটির দূরত্ব হচ্ছে ডি। ওকে, তা টি হচ্ছে থিকনেস, যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে। K2টা কে ধরলাম, ঠিক আছে। তা এটা ছবি দেখো, পুরোটা বায়ু ধারক, বায়ুর ক্ষেত্রে কেটা 1, আর এটা হচ্ছে কে পরাবৈদ্যুতিক মাধ্যমযুক্ত টি থিকনেসের স্ল্যাব প্রবেশ করানো হলো, ঠিক আছে। কি বললাম, ধরা যাক একটি সমান্তরাল পাত বায়ু ধারকের মধ্যে, সমান্তরাল পাত বায়ু ধারকের মধ্যে, ঠিক আছে, মধ্যে টি বেধের কে পরাবৈদ্যুতিক স্ল্যাব, মানে কে পরাবৈদ্যুতিক স্ল্যাব প্রবেশ করানো হলো। ওকে, আমরা বলি এটাকে প্রবেশ করানো হলো। তাহলে ধারকত্ব কত হবে? তাহলে ধারকত্ব হবে সি ইকুয়াল টু, ফর্মুলা কি, এপসাইলন 0 a বাই T1 বাই K1। তাহলে এখানে T1 বাই K1 মানে বায়ুর ক্ষেত্রে, তাহলে বায়ুটা আছে, বায়ু কত আছে, বায়ু আছে ডি মাইনাস টি, এটা ডি আর এটা টি, তাহলে ডি মাইনাস টি, তাহলে ডি মাইনাস টি বাই K1 মানে 1 প্লাস T2 বাই K2, T2 মানে কত আছে টি বাই K2 মানে কত কে। তাহলে সি ইকুয়াল টু কত হয়ে গেল, এপসাইলন 0 a বাই ডি মাইনাস টি কমন নিলে 1 মাইনাস 1 বাই কে। ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। এটাই হচ্ছে স্পেশাল কেসে, যেটা সমান্তরাল পাত বায়ু ধারকের মধ্যে টি বেধের কে পরাবৈদ্যুতিক স্ল্যাব প্রবেশ করালে ধারকত্ব হবে এটা।
সি ইকুয়াল টু এপসাইলন জিরো এ বাই ডি মাইনাস টি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই কে। তাহলে এখানে দেখো যে তাহলে বলতে পারি যে এখানে এই টি থিকনেসের কে স্ল্যাব প্রবেশ করানোর ফলে কী হচ্ছে না, পাত দুটির আপাত সরণ হয়েছে। পাত দুটির থিকনেসটা ডিস্টেন্স ডি ছিল, এখন কিন্তু কমে গেছে, কারণ এই টি মাইনাস টি বাই কে একটা পজিটিভ রাশি। ঠিক আছে, কি বললাম? অর্থাৎ পরাবৈদ্যুতিক স্ল্যাব, পরাবৈদ্যুতিক ফলক বলতে পারি আমরা, স্ল্যাব প্রবেশ করানোর ফলে পাত দুটির আপাত সরণ যদি এক্স ধরি, এক্স ইকুয়াল টু টি মাইনাস টি বাই কে, ওকে। যেহেতু সিন্স টি মাইনাস টি বাই কে এটি কি পজিটিভ রাশি, কারণ যেহেতু কে সিন্স ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কি, মানে এই যে কেটা, এটা বায়ুর পরিবর্তে অন্য মাধ্যম, অন্য কোনো অন্তরক মাধ্যম যার কেটা অবভিয়াসলি গ্রেটার দেন ওয়ান, ওকে। তাহলে পজিটিভ রাশি, সিন্স কে গ্রেটার দেন ওয়ান, তাহলে একটা পজিটিভ রাশি হবে। অর্থাৎ বলতে পারি যে এটা যদি পজিটিভ হয় তাহলে আলটিমেট কী হবে, ধারকত্ব বেড়ে যাবে। এটা পজিটিভ হলে ডি থেকে পজিটিভ মাইনাস মানে হর কমে যাচ্ছে, ধারকত্ব বেড়ে যাবে। অর্থাৎ যে সিন্স এটা পজিটিভ রাশি, অতএব বলতে পারি যে ধারকের পাত দুটির মধ্যে, মানে ধারকের অভ্যন্তরস্থ, মানে অভ্যন্তরে বা অভ্যন্তরস্থ বায়ুর মধ্যে, বায়ু মাধ্যমের মধ্যে অভ্যন্তরস্থ বায়ুর পরিবর্তে, এই যে ধারকের অভ্যন্তরস্থ মাধ্যমে, মানে বায়ুর পরিবর্তে যদি আমরা ধারক অভ্যন্তরস্থ মাধ্যমে বায়ুর পরিবর্তে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করালে ধারকের ধারকত্ব কি হয়, বৃদ্ধি পায়, ধারকের ধারকত্ব বৃদ্ধি পায়, ওকে। এখন যেটা তোমাদের বলবো খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা এখন সমান্তরাল পাত ধারকের তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব, সমান্তরাল পাত ধারকের তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব। এটা অ্যাকচুয়ালি যে শক্তি ঘনত্ব বলবো সেটা ধারকের, শুধু সমান্তরাল পাত ধারক না, যে কোনো ধারকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে আর কি। তাহলে আমরা হেডিং দিয়ে দিই, যেটা হচ্ছে ধারকের তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব। ঠিক আছে, ধারকের তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব, এনার্জি ডেন্সিটি, ওকে। ধারকের তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব। তো আগে আমরা হোয়াট ইজ এনার্জি ডেন্সিটি, শক্তি ঘনত্ব কাকে বলে সেটা আমরা একটু বলি। শক্তি ঘনত্ব মানে কি, একক আয়তনে সঞ্চিত শক্তি। ঠিক আছে, ধারকের প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রের একক আয়তনে সঞ্চিত শক্তিকে বলে শক্তি ঘনত্ব। ঠিক আছে, ধারকের প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রের একক আয়তনের মধ্যে সঞ্চিত শক্তিকে ওই ধারকের কি বলে, শক্তি ঘনত্ব বলে, এনার্জি ডেন্সিটি, শক্তি ঘনত্ব বলে। ঠিক আছে, তাহলে এখন আমরা জানি ধারকের মানে শক্তি কত হয়, স্থির শক্তি,
আমরা জানি ধারকের ধরো পাত দুটির মধ্যে বিভব প্রভেদ ভি হলে কি হয়, বিভব প্রভেদ ভি হলে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়। ঠিক আছে, দুটি পাতের মধ্যে দিয়ে যদি আমরা ভোল্টেজ দিই, ভোল্টেজ ডিফারেন্স ভি, তাহলে ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হবে। ঠিক আছে, বিভব প্রভেদ ভি হলে উৎপন্ন, সাপোজ এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু কত হয়, ভি বাই ডি। ওকে, তাহলে ভি সমান কত হবে, ভি সমান হবে ই ডি, যেখানে ডি হচ্ছে পাত দুটির মধ্যে দূরত্ব, ডি হচ্ছে কি ধারকের পাত দুটির মধ্যে দূরত্ব। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড। আর আমরা জানি সমান্তরাল পাত ধারকের, ধরো সাপোজ সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কি জানি, সি সমান এপসাইলন 0 এ, বা সমান্তরাল পাত বাই ধারকের, ধরো সাপোজ এ আর ক্যাপাসিটার, এপসাইলন 0 এ বাই ডি। ওকে, আমরা জানি সমান্তরাল পাত বাই ধারকের ধারকত্ব সি সমান এপসাইলন 0 এ বাই ডি। এটা কি, এটি হচ্ছে এ হচ্ছে প্রতিটি পাতের ক্ষেত্রফল, এরিয়া অফ ইচ প্লেট, আর এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। ওকে, তাহলে এখন আমরা কি জানি, তাহলে এখন ধারকের সঞ্চিত শক্তি কত, এগেইন ধারকের সঞ্চিত শক্তি, আহিত পরিবাহীর যে সঞ্চিত শক্তি আমরা বলেছিলাম, ওইটা হচ্ছে কি না ইউ সমান ধরো হাফ সি ভি স্কোয়ার। ওকে, নাও পুট দ্য ভ্যালু অফ সি অ্যান্ড ভি, তাহলে হাফ সি মিন্স এপসাইলন 0 এ বাই ডি, আর ভি মিন্স ই ডি হোল স্কোয়ার। দেয়ারফর ইউ ইকুয়াল টু কত হয়ে গেল, হাফ এপসাইলন 0 ই স্কোয়ার এ ডি। ওকে, এখন ধারকের মধ্যবর্তী অংশের আয়তন কত, এ ডি। ওকে, ধারকের মধ্যবর্তী অংশের আয়তন হচ্ছে এখানে এডি, তাই না, ধারকের মধ্যবর্তী অংশের আয়তন হচ্ছে এডি। দেয়ারপর শক্তি ঘনত্ব হয়ে যাবে ভলিউম দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ধারকের মধ্যবর্তী অংশের আয়তন হচ্ছে এডি, দেয়ারফর শক্তি ঘনত্ব অর্থাৎ কি এনার্জি ডেন্সিটি, মানে একক আয়তনের সঞ্চিত শক্তি, তাহলে এনার্জি বাই ভলিউম। ওকে, ইউ বাই এডি, দ্যাট মিন্স কত হবে, হাফ এপসাইলন 0 ই স্কোয়ার, শক্তি ঘনত্ব হচ্ছে হাফ এপসাইলন 0 ই স্কোয়ার। ওকে, তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। তাহলে এখানে দেখা যাচ্ছে ইউ ভ্যারাইজ এজ ই স্কোয়ার। যদি আমরা শক্তি ঘনত্ব আর ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, যদি আমরা গ্রাফ আঁকি, শক্তি ঘনত্ব আর তড়িৎ ক্ষেত্রে যদি গ্রাফ আঁকি, তাহলে এটা হবে প্যারাবোলা, তড়িৎ ক্ষেত্র আর এটা হচ্ছে শক্তি ঘনত্ব, তাহলে এই গ্রাফটা হবে প্যারাবোলা। ওকে, তাহলে শক্তি ঘনত্ব তড়িৎ ক্ষেত্র ও শক্তি ঘনত্বের মধ্যে, তড়িৎ ক্ষেত্র এবং শক্তি ঘনত্বের মধ্যে লেখচিত্র হবে কি অধিবৃত্ত, প্যারাবোলা। ওকে, এখন আমরা সমান্তরাল পাতের এই যে ইকুয়েশনটা বললাম, এই ইকুয়েশনটা শক্তি ঘনত্বের রাশিমালা বললাম, এটা কিন্তু সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ছাড়াও, শুধুমাত্র সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, যে কোনো ধারকের ক্ষেত্রে প্রযোজ্য। শক্তি ঘনত্ব হচ্ছে হাফ এপসাইলন 0 ই স্কোয়ার, এটা হচ্ছে ধারকের মধ্যবর্তী যে অংশের তড়িৎ ক্ষেত্র, পাত দুটির মধ্যবর্তী স্থানে
উৎপন্ন তড়িৎ ক্ষেত্র ই, ঠিক আছে, ই ইকুয়াল টু ভি বাই ডি, এটা আমরা জানি। আর ধারকত্ব সি ইকুয়াল টু এপসাইলন জিরো এ বাই ডি, বায়ু ধারক, তাই কে ইকুয়াল টু 1, ঠিক আছে। এখন ধারকের দুটি পাতের মধ্যে আকর্ষণ বল, ধারকের দুটি পাতের মধ্যে আকর্ষণ বল, ঠিক আছে। ধারকের attractive force between the two plates, ধারকের দুটি পাতের মধ্যে আকর্ষণ, অ্যাট্রাকটিভ ফোর্স। ধরো সাপোজ ধারকের দিস ইজ দ্য, এটা একটা প্লেট ধরো, আধান ধরো প্লাস কিউ, আর একটা প্লেট ধরো আধান মাইনাস কিউ, ডিউ টু ইন্ডাকশান, আবেশের জন্য, ওকে। এটা হচ্ছে আর্থিং, আর এটা হচ্ছে এখানে ইলেকট্রিক সোর্স, তড়িৎ উৎস, ইলেকট্রিক সোর্স। এই প্লেট দুটির মধ্যে ব্যবধান হচ্ছে ডি, প্লাস কিউ আধান আইতে হলে প্লাস চার্জ এই প্লেটে হবে, আর এখানে মাইনাস চার্জ হবে, তড়িৎ আবেশের জন্য বললাম। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড হবে প্লাস থেকে মাইনাসের দিকে, ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড ধারকের দুটি পাতের মধ্যবর্তী কোনো বিন্দুতে, দুটি পাতের মধ্যবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হয়, মানে সরি, এই প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য একটা পাতের জন্য, একটা পাতের জন্য তড়িৎ ক্ষেত্র হয় সিগমা বাই 2 এপসাইলন 0, এটা আমরা বলেছিলাম ই সমান সিগমা বাই 2 এপসাইলন 0। তাহলে কী বললাম, প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য পাত দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। প্লাস কিউ আধানের জন্য পাত দুটির মধ্যবর্তী কোনো বিন্দুতে, মধ্যবর্তী কোনো বিন্দুতে কী হবে, তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য হবে ধরো ই সমান কত না সিগমা বাই 2 এপসাইলন 0। সিগমাটা হচ্ছে কি না আধানের প্লেটের মানে পাতের আধানের, প্লেটের আধানের তরমাত্রিক ঘনত্ব, সারফেস ডেন্সিটি অফ চার্জ। আর এপসাইলন 0 আবার বলেছি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তাহলে ই সমান সিগমা বাই 2 এপসাইলন 0, ঠিক আছে। প্লাস কিউ আধানের জন্য পাত দুটি মধ্যবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই সমান সিগমা বাই 2 এপসাইলন 0, ওকে। এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ, ডিউ টু অপোজিট পোলারিটি, মানে প্লাস মাইনাস দুটো আলাদার জন্য, ডিউ টু অপোজিট পোলারিটি দেয়ার ইজ অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে আকর্ষণ বল হচ্ছে, দেয়ার ফোর সিগমার মানটা বসিয়ে দিই আমরা, সিগমার মানটা কত, তাহলে 1/2 এপসাইলন 0 সিগমা মানে কিউ বাই এ, ওকে। তাহলে দেয়ার ফোর মাইনাস কিউ আধানের উপর আকর্ষণ বল, ওকে, মাইনাস কিউ আধানযুক্ত প্লেটের উপর, আধানযুক্ত প্লেটটির উপর আকর্ষণ বল বললাম। আকর্ষণ বল হবে কেন, এই যে বললাম যে ডিউ টু অপোজিট পোলারিটি, প্লাস আর মাইনাস দুটো অপোজিট পোলারিটি অফ চার্জেস, হিয়ার দেয়ার ইজ এন অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে মাইনাস কিউ আধানযুক্ত প্লেটটির উপর আকর্ষণ বল এফ ইকুয়াল টু কিউই, ওকে, কিউই, দ্যাট মিন্স হাফ অফ কিউ মানে তাহলে কিউ স্কোয়ার বাই এপসাইলন 0 এ, হাফ অফ কিউ স্কোয়ার বাই এপসাইলন 0 এ, দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন, ওকে, হাফ অফ কিউ স্কোয়ার বাই এপসাইলন 0 এ। তো আমরা এখন কী বললাম, প্রথমে আলোচনা করেছি আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, তার রাশিমালা, মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক, তড়িৎ ক্ষেত্র শক্তি ঘনত্ব, ওকে।
এখন যেটা বলবো আমরা, যেটা হচ্ছে ধারকের মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটা হচ্ছে পাত দুটির মধ্যবর্তী স্থানে বায়ুর পরিবর্তে অন্য কোনো অন্তরক পদার্থ রাখলে ধারকের ধারকত্ব যতগুণ বৃদ্ধি পায় তাকেই বলে ধারকের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক আবেশিক ধারকত্ব, সেটা আমরা বলব। জাস্ট এখানে আমি লিখছি যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা একে বলে আপেক্ষিক আবেশিক ধারকত্ব। পরাবৈদ্যুতিক ধ্রুবককে অনেক সময় কি বলে? আপেক্ষিক আবেশিক ধারকত্ব, স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটি, SIC। ওকে, এটা কি হয় না, এটা ধরো কে ইকুয়াল টু ধরো C/C0, কে ইকুয়াল টু C/C0। C0 হচ্ছে কি না ধারকের, এটা হচ্ছে ধারকের এখানে পাত দুটির মধ্যে কোনো অন্তরক পদার্থ, ঠিক আছে? ধারকের পাত দুটির মধ্যে কোনো অন্তরক মানে মাধ্যম আর কি, অন্তরক মাধ্যম বা পরাবৈদ্যুতিক মাধ্যম। ধারকের পাত দুটির মধ্যে মানে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম, মানে আমরা বলেছিলাম যে অন্তরক মাধ্যম হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম। ধারকের পাত দুটির মধ্যে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যবহার করলে ধারকত্ব, ওকে, আর পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যবহার করে ধারকত্ব। আর এখন ওই ধারকের পাত দুটির মধ্যে বায়ু বা শূন্য মাধ্যম মানে রাখলে ধারকত্ব, ঠিক আছে? শূন্য মাধ্যম ব্যবহার করলে ধারকত্ব, এটা হচ্ছে আপেক্ষিক আবেশিক ধারকত্ব। কি বললাম? ধারকের পাত দুটির মধ্যে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম বা অন্তরক পদার্থ ব্যবহার করে ধারকত্ব এবং ওই ধারকের পাত দুটির মধ্যে বায়ু বা শূন্য মাধ্যম ব্যবহার করে ধারকত্ব, এই অনুপাতকে বলছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক আবেশিক ধারকত্ব। দেয়ারফর C ইকুয়াল টু কত হয়ে গেল? KC0। অর্থাৎ ধরো একটা এক্সাম্পল দিলাম, অর্থাৎ ধরো জলের আমরা অন্তরক মাধ্যম হিসেবে ধরো পরাবৈদ্যুতিক মাধ্যম জল ব্যবহার করছি। ধরো জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক জলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ধরো 80, বলতে বোঝায় যে জলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 80। বলতে বোঝায় যে ধারকের পাত দুটির মধ্যবর্তী স্থানে বায়ুর পরিবর্তে যদি আমি জল ব্যবহার করি, তাহলে ধারকত্ব কত গুণ হবে না 80 গুণ বেড়ে যাবে। আবার বলি, ধারকের পাত দুটির মধ্যবর্তী স্থানে পরাবৈদ্যুতিক মাধ্যম হিসেবে জল ব্যবহার করলে, যেহেতু জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক 80, তাহলে বায়ুর পরিবর্তে জল ব্যবহার করলে ওই ধারকের ধারকত্ব 80 গুণ বেড়ে যাবে। ওকে, আমি তোমাদের সমান্তরাল পাত ধারকের বিভিন্ন ট্রিটমেন্ট, টোটাল ট্রিটমেন্টটা সমান্তরাল পাত ধারকের আজকে পড়ালাম। ওকে, আজকে এই ক্লাসটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।